নুরুল দিনের জনপদে জাগোবাহের ডাক তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলনে নিহত এ তরুণ যেন সাম্প্রতিক বাংলাদেশে রচনা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের বীজ। চলমান প্রেক্ষাপটে মৃত সাইদ যেন হয়ে উঠেছে জীবিত সময়ের চেয়েও হাজার গুণ জনপ্রিয়। এবার অসহায় এ পরিবারের পাশে দাঁড়ালেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের আগমন ঘিরে শুক্রবার রাত থেকেই সরগরম হয়ে ওঠে রংপুরের প্রশাসনিক দপ্তর। হেলিকপ্টার যোগে প্রধান উপদেষ্টার সফর শুনে পীরগঞ্জের নিভৃত পল্লীতে জড়ো হন উৎসুক জনতা। জোরদার করা নিরাপত্তার বেষ্টনীর ওপারে মানুষের অপেক্ষার লগ্ন ভেঙে সাইদের উঠোনে সকাল 11টায় পা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নীরবে দাঁড়ান সাইদের কবরের পাশে। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে করা হয় দোয়া ও মোনাজাত। এরপর প্রধান উপদেষ্টা প্রবেশ করেন আবু সাইদের পৈতৃক ভিটায়। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক মন দিয়ে শোনেন সাইদের পরিবারের কথা, তুলে দেন জাতীয় পতাকা, বলেন সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। 16 জুলাই প্রকৃতিতে বর্ষা ছিল, কিন্তু আকাশে কালো মেঘ ছিল না। এরপরও রংপুরে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি গুলি, টিয়ারশেল আর ইট পাটকেলের। সেখানেই বুক চিতিয়ে আবু সাইদ যেন হয়ে উঠেছিলেন নুরুল দিনের জাগোবাহে কণ্ঠে সবাইয়ের কেন্দ্রীয় চরিত্র। আর বৈষম্য বিরোধী এই লড়াইয়ে আবু সাইদ নিহত হয়ে সে যেন জীবিত সাইদের চেয়ে মৃত সাইদ হয়ে উঠেছে কোটি গুণ শক্তিশালী এবং জনপ্রিয়। ডক্টর মোহাম্মদ ইউনুসের আবু সাইদের পৈতৃক ভিটে আগমন অন্তত সে কথারই প্রমাণ করে। প্রায় 20 মিনিট অবস্থানের পর রংপুর শহরের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় অপেক্ষমান জনতার সঙ্গে ইশারায় অভিনন্দন বিনিময় করতে দেখা যায় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ডক্টর ইউনুস। এ সময় সাম্প্রদায়িক বিভেদ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের বিজয় ছিনতাই হতে দেয়া যাবে না। ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে আবু সাইদ সবার সামনে তুলে ধরল যে কীরকম অবিচার মানুষের উপরে করতে পারে। এরপর আন্দোলনের সময় আহতদের সঙ্গে দেখা করে সার্কিট হাউসে প্রশাসনের সঙ্গে বৈঠক করে রংপুর সফরের সমাপ্তি টানেন প্রধান উপদেষ্টা। শপথ নেবার পর ঢাকার বাইরে এটি ডক্টর ইউনুসের প্রথম সফর হওয়ায় তা গুরুত্ব পাচ্ছে জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের কাছে। উত্তর জনপদের লাখো মানুষের প্রত্যাশা, দূর হবে উন্নয়ন বৈষম্য। মোকাররম হোসাইন, এখন রংপুর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।